হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এসে গেলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করব। তো এখন সকাল 10টা বাজে আর আমার স্নান টান করা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা রান্নাবান্না কিছু আর শ্যুট করতে পারিনি। তো বন্ধুরা, এখন আমার সিনেমা ঘুমিয়ে গেছে আর আমি এখন আমার কাজে লেগে পড়ছি। তো আমার কাজ তো তোমরা জানোই, এই যে এখানে বসে পড়বো। তো এখন আমি একটা সালোয়ার কামিজ সেলাই করব। তো চলো সেলাই করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো চলো কন্টিনিউ থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে রেডি করছি আর সেলাইয়ে বসে পড়বো এবার। তো আমি সেলাইটা করছি একটা শাড়ি দিয়ে, একটা সালোয়ার কামিজ সেলাই করব। তো সেই শাড়িটা কেটে আমি সালোয়ার কামিজটা কেটে রেখেছিলাম আর এখন আমি এটাকে সেলাই করছি আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখন পুজোর সিজন আর পুজোতে যার যেরকম ইচ্ছা কাপড় চোপড় পরিধান করে। তো একটি মেয়ে আমাকে এই শাড়িটা দিয়ে গেল আর এটা দিয়ে আমি একটি সালোয়ার কামিজ বানাচ্ছি। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেই সালোয়ার কামিজের পুরো লুকটা শেয়ার করব, কেমন হয়েছে কেমন না তোমরা অবশ্যই দেখিয়ে জানিও। তো বন্ধুরা, আজকে আমি আর কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, রান্নাবান্নার কোনো কিছু আর শেয়ার করতে পারিনি, ক্ষমা করো। আর পরের ব্লগে অবশ্যই চেষ্টা করব তোমাদের নতুন ধরনের কোনো কিছু দেখানোর। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কাজটা করছি আর এর মধ্যেই একজন কাকা এসে গেলেন দুর্গাপূজার চাঁদা নিতে। তো আমি এখানে সেলাইটা একটু থামিয়ে তারপর বাইরে চলে গিয়েছিলাম চাঁদা আনতে, এই রিসিপ্টটা আনতে। তো তারপর এসে আবার আমি সেলাইটা করছি। তো ফ্রেন্ডস, আমার সেলাই রেখে তাড়াতাড়ি দৌড়ে যেতে হলো কারণ বৃষ্টি এসে গেছে আর ছাদের উপরে কাপড় মেলে দিয়েছিলাম, সেই কাপড়গুলো তুলতে দৌড়ে গেলাম। তো অনেকদিন থেকে তো ভীষণ গরম পড়ছিল, এই গরমের পরে আবার বৃষ্টি হচ্ছে কালকে থেকে। তো কালকে যে কাপড়গুলো ছিল সেগুলোও ভিজেছিল আর আজকেও স্নান টান করে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোও ভিজত। অল্প শুকিয়েছে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাই দৌড়ে পালালাম কাপড়গুলো উঠিয়ে আনতে। আর বৌদি আসলে পুজো দিচ্ছে, নয়তো বৌদি চলে যেত। তো আজ বৃহস্পতিবার আর বৌদি পুজো দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমি কমপ্লিট করছি কাজটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করলাম। প্রথমে আমি সালোয়ার কামিজের সালোয়ারটাই সেলাই করছি, পরে কামিজটা করব। তো চলো কাজটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এই যে সেলাইয়ের কাজটা কমপ্লিট, আমি সালোয়ারটা বানিয়ে ফেলেছি আর এইবার আমি করব কামিজটা। তো পুরোটা হওয়ার পর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা, সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেল আর এবার চলে যাচ্ছি রান্না করে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এখন দুপুরবেলা আর এখন আমি যে রুটি বানাবো, চা আর রুটি হবে। তো এখন আমি চলে যাচ্ছি রান্না করে। আর এই দুটো পরি এখানে বসে বসে কি করছে। হ্যালো করো, হ্যালো। তো বন্ধুরা, এই দেখো রুটি হয়ে এসেছে, এইবার আমাদের চা খাওয়ার পালা। তো দুপুরবেলায় প্রায় আমরা দুপুরবেলায় এরকম রুটি বানিয়ে চা খাই। তো এখানে দেখতে পাচ্ছ রুটিগুলো সেঁকে নেওয়া হয়েছে, আমি এটাকে বেলে দিয়েছিলাম আর বৌদি সেঁকছে। তো বন্ধুরা, আমি আবার এসে গেলাম, কালকের ব্লগটা কমপ্লিট করা হয়নি, আজকেই সেটা কমপ্লিট করব। আর কালকে সেলাইয়ের কাজটা শেষ করার পরে আমার আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আমি দেখাবো যে আমি সালোয়ার কামিজটা সেলাই করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন আমি তো স্নান টান করে এসে গেছি, কিন্তু আমাদের ঘরে প্রচুর কাজ চলছে দুর্গাপূজার জন্য। ঘর দূর ঝাড় দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। তো চলো সেগুলো একটু শেয়ার করে নেই তোমাদের সঙ্গে। আর এই কাপড়গুলোকেও দেখিয়ে দিই। তো এই দেখতেই পাচ্ছ তোমরা পিছন দিকে অনেকগুলো জিনিস রাখা আছে। তো রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে। তো চলো দেখা যাক রান্নাঘরে কি কি কাজ চলছে।
এই দেখো রান্নাঘরের অবস্থা নাজেহাল, কারণ রান্নাঘরে একটু কাজ চলছে। আর আমাদের যে রান্নাঘরের যে এই দেখতে পাচ্ছ তোমরা কিছু জিনিস অগুচালো রয়েছে, সেগুলোর কারণ হলো যে দুর্গাপুজো আসছে আর আমাদের ঘরটাকে পরিষ্কার করার জন্য সব জিনিসগুলো বৌদি বাইরে বের করে রেখেছে আর ধোয়া মোছা করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে সালোয়ার কামিজটা সেলাই করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখে বলো যে সালোয়ার কামিজটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম চেষ্টা করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই শাড়ি দিয়ে যে সালোয়ার কামিজটা বানিয়েছি সেটা কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্টে বলো। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর পুজোর জন্য খুব খুব তৈয়ারি করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।